আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসলে এই মুহূর্তে তোমার মনের অবস্থাটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কারণ গুচ্ছতে তুমি হয়তো অনেক স্বপ্ন নিয়ে এবং অনেক পরিশ্রম করে রাতের পর রাত, দিনের পর দিন, ঠিক আছে? আমি তোমাদের এই কষ্টটা টোটালি ফিল করছি। কজ সেকেন্ড টাইমের বা সেকেন্ড টাইমার যারা রয়েছে বিশেষ করে, হ্যাঁ, তাদের আসলে কি কষ্ট বা সেকেন্ড টাইমার হওয়াটাও কি কষ্ট, এই ফেজটা সম্পূর্ণ আমি পার করে আসছি। দ্যাটস ওয়াই আমি জানি, ঠিক আছে? এখানে আসলে নতুন করে বোঝানোর আসলে কিছু নেই। তো এখন আসলে আমাদের সামনে ব্যাকআপ আসলে দুইটা। মানে এখন আসলে ব্যাকআপ কিন্তু আমাদের সামনে আসলে দুইটা, যদি সত্যি কথা যদি বলি। তো আমাদের আসলে এখন একটু বাস্তবধর্মী চিন্তা করতে হবে। এখানে আসলে কোনো ইমোশনের দাম দিয়ে আসলে লাভ নাই। হ্যাঁ, এখানে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ভালো করে বুঝো। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন ইউনিভার্সিটি, বুঝছো? এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, হ্যাঁ। তো এইটা কিন্তু আর তুমি এরকম ভাবার সুযোগ নাই যে এটা আসলে 7 কলেজ, এরকম না। ঠিক আছে, এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার যেহেতু গুচ্ছতে হইলো না, তাহলে আমার যেহেতু আমি সেকেন্ড টাইমার, যারা বিশেষ করে সেকেন্ড টাইমার ভাই বোন আমার আছো, তারা এরকম চিন্তা করতে পারো যে আমি তাহলে কি করব। তো তোমার জায়গাটা আমি বলবো যে তোমার আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দিকে যাওয়া উচিত। কারণ এইখানে কিন্তু অনেক বেশি সিট। হ্যাঁ, আমি যদি এখানে সিটের কথাটা বলি, বিজ্ঞান বিভাগের এখানে প্রায় 4700+ সিট, 4700+ সিট রয়েছে। তাহলে এই যে 4700+ সিট রয়েছে, তো এখানে আরেকটা বড় ব্যাপার, এখানে একটা ভালো দিক যদি আমি বলি, যে এখানে একটা ভালো দিক হচ্ছে কি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে ঢাকাতে, ঠিক আছে? এইটা একটা, মানে আমি যদি তোমাকে মানে ভালো দিকগুলো আগে বলি, খারাপ দিকের পরে যাচ্ছে, আগে ভালো দিক যদি বলি, এটা হচ্ছে রাজধানীর বুকে। প্রথম সুবিধাটা হচ্ছে কোথায় বলো তো? এটা হচ্ছে রাজধানীর বুকে। তো রাজধানীর বুকে যেহেতু, সেহেতু এটা কিন্তু তোমাদের জন্য অনেক একটা ভালো ইয়ে দিবে। কারণ দিন শেষে সবাই তো ঢাকাতে যেতে চায়, চাকরি বাকরির জন্য হোক আর যে কারণে হোক, ঢাকাতে কিন্তু যাওয়ার একটা সবার প্রবণতা থেকে যায়। তো সেক্ষেত্রে তুমি কিন্তু দেখা যাচ্ছে এদিকে অনেকাংশে এগিয়ে থাকবে। দেখো, সত্যি বলতে কি, যে গুচ্ছতে অনেক ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটিগুলো থেকে আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক বেটার। এবং গুচ্ছর অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো থেকে আসলে তুমি হচ্ছে ন্যাশনালের যে কোনো ভালো ভালো কলেজ কিন্তু অনেক সেরা। এটা সত্য, আমি যেটা সত্য সেটা কি সত্য বলতেছি আর কি। তো এই মুহূর্তে এখন তোমার যেটা করা উচিত, আমি মনে করবো যে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দিকে একটু নজর দেওয়া উচিত। এখন সামনে আবার তোমার জাতীয় পরীক্ষা আছে, তো জাতীয় পরীক্ষাটাও তোমার দেওয়া উচিত। কারণ এখানে কোনো রকমের নাকশিট কি আর কোনো লাভ নাই, যেহেতু আমরা এখন একেবারে বাস্তবতার কাছে চলে আসছি এবং বুঝতে পারছি আমাদের অবস্থানটা, ঠিক আছে? তো এখন আসো, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা কি কি দিতে হয়। আচ্ছা, ফিজিক্স এখানে আছে 25 মার্ক, ঠিক আছে? এরপরে কেমিস্ট্রি, এটা তো আবশ্যিক, এখানে আছে 25 মার্ক। এখন আমি ধরলাম যে তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, আর বায়োলজি হচ্ছে মেন সাবজেক্ট। এখানে কিন্তু এটা ঢাকার মতো করে পরীক্ষাটা না হয়, তাহলে বায়োলজি তো 25। এবার তোমার হচ্ছে এখানে ফোর্থ কোনটা বললাম, ফোর্থ হচ্ছে মনে করো ম্যাথ বলেছে। তাহলে এখন এই যে তুমি ম্যাথের জায়গায় কিছু অপশন পাবা, হয় ইংলিশ পাবা অথবা বাংলা পাবা, কথা বুঝছো? এবং এখানে হচ্ছে 25 মার্ক, এখানে হচ্ছে 25 মার্ক। তো যারা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ চারটায় দেখাবে, তাদের জন্য সবচেয়ে বেশি অগ্রগতির থাকবে। তারপরে আসলে এটা হবে। তো এখানে আসলে যারা ম্যাথ প্রিপারেশন কখনো নিয়ে আসো নাই, তারা ম্যাথের দিকে না যায় ভালো, ইংলিশ বাংলাতে মানে আসাটা বেশি বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এসে এখানে সেকেন্ড টাইম আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে, এখানে কিন্তু সেকেন্ড টাইম আছে। তো সেকেন্ড টাইম যেহেতু আছে, সেকেন্ড টাইম যেহেতু আছে, এখানে যেহেতু সেকেন্ড টাইম আছে, ভালো করে বুঝো। কিন্তু এখানে আবার পেনাল্টিও আছে। পেনাল্টি হচ্ছে 2 মার্ক, অর্থাৎ যারা হচ্ছে তুমি সেকেন্ড টাইমার, তো তাদের 2 মার্ক কাটা যাবে। সো 2 মার্কে কি কোনো কিছু যায় আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, যদি 2 মার্কে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, বাট তোমরা যারা রিঅ্যাডমিশন আছো তাদের জন্য খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না, কজ তোমরা এটা পারবা। তাহলে আমি তোমাদের বলতে চাই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা নিজেকে প্রিপেয়ার করো। ফার্স্ট অফ অল প্রিপেয়ার করো, এবং আমি আছি তোমাদের সাথে, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং হচ্ছে যে এখানে সেকেন্ড টাইমার আছে, যেটা সেকেন্ড টাইম আছে 2 মার্ক পেনাল্টি যাবে। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ঢাকাতে। খারাপ দিক আসলে বলতে গেলে এখন খারাপ দিক না চিন্তা করা বেটার। ভালো দিকটা হচ্ছে এটা ঢাকার বুকে, এবং আমরা যদি ঢাকাতে যাইতে পারি ভালো হবে। এবং এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। তো দেখো, গত বছর আমি কিন্তু প্রথম একটা কোর্স নিয়ে এসেছিলাম, ডিসিউ সুপার কোর্স 1.0। সেই কোর্সে প্রায় আমাদের 500-র মতো শিক্ষার্থী ছিল, এবং সেখানে প্রায় 50+ শিক্ষার্থী অলরেডি চান্সও পেয়েছিল। আমি আমার পেজে কিন্তু পোস্ট করেছিলাম। তো অনেকে এটাকে নাক ছিটকিয়েছিল গতবার। আমি বলেছিলাম যে না, একটা সময় এটা কিন্তু একটা ভালো অবস্থানে যাবে। তো সেক্ষেত্রে আমি সবার রিকোয়েস্টে আমাকে আমাকে অনেকেই আসলে নক করতেছে, ভাইয়া ডিসিউ এর কোনো ইয়ে আছে কিনা। হ্যাঁ, আমি নিয়ে আসছি। তো দেখো, আমি ডিসিউ সুপার কোর্স এবার 2.0। হ্যাঁ, আমাদের গতবার 1.0 ছিল, সেখানে কিন্তু 500+ শিক্ষার্থী ছিল, মানে এই পূর্ণ কোর্সটা চালানোর একটা অভিজ্ঞতা আমাদের অলরেডি আছে। তো সেখানে আমরা কি করতে চাচ্ছি, এবার আমরা করতে চাচ্ছি হচ্ছে, এবার কোর্স ফিটা, গতবার কোর্স ফি ছিল 400 টাকা, এবার আমি আবার কমাই দিলাম।
হ্যাঁ, এটা 20 ক্লাস পাবা, 5 মডেল টেস্ট পাবা এবং সাজেশন পিডিএফ পাবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তো সেখানে কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা এবং তুমি এখানে কি কি পাচ্ছ? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ম্যাথ। এখানে বাংলাটা পাবা না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, ম্যাথ। তবে বাংলাটার একটা সাজেশন লাস্টের দিকে হয়তো দেওয়ার একটা আমরা চেষ্টা করবো, যেহেতু বাংলা টিচার আমাদের কাছে আছে আমাদের প্ল্যাটফর্মে। তাহলে এখন তুমি যে কোনো প্রয়োজনে এই কোর্সটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করবা, আর এটা আমাদের ওয়েবসাইটে যে arishacademy.com, তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে এই কোর্সটা পেয়ে যাবা। সেখানে ডিসক্রিপশন বক্সে চেক করবা, সেখানে আমরা দিয়ে রাখছি, ঠিক আছে, এভরিথিং দিয়ে রাখছি। তুমি কোর্সটা কিভাবে পারচেস করবা, তুমি একটা অ্যাকাউন্ট খুলবা, খুলে তুমি ওখানে পারচেস করবা, অথবা যদি কোনো সমস্যা হয় এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তুমি আসলে কোর্সটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে কোর্স ফি হচ্ছে 300 টাকা। আমরা ক্লাসটা স্টার্ট করবো হচ্ছে 22 বা 20 এপ্রিল থেকে। হ্যাঁ, মানে এটা আমরা জানাই দিব, মানে যেহেতু এখন জাতীয় পরীক্ষা হবে, জাতীয় পরীক্ষার পরে আসলে ডেটটা আসবে, সো এটা বোঝাই যাচ্ছে। এখনো টোটাল ডেটটা হয় নাই, তো ক্লাস স্টার্ট হচ্ছে 20 বা 22 এপ্রিল আমরা স্টার্ট করতে চলেছি। এবং এখানে আসলে ক্লাসগুলো কিভাবে ভাগ করা হয়েছে, ফিজিক্সে 5টা ক্লাসে শেষ হবে, এটাতে 5টা, এটাতে 5টা, ইংলিশও 5টা, ম্যাথও 5টা। এখন যেহেতু শিক্ষার্থীর 1 2 3 4 মানে 4টা লাগবে, তো সেই ক্ষেত্রে 20টা ক্লাস এখানে বলা হয়েছে। তো যদি ইংলিশটা না লাগে তাহলে ম্যাথের ক্ষেত্রে 5টা লাগছে, তাহলে 20টা ক্লাস লাগতেছে। ওকে, আর প্রত্যেকটা সাজেশন পিডিএফটা দেওয়া হচ্ছে এবং খুব স্পেশাল ভাবে দেওয়া হবে ইনশাল্লাহ। মানে তুমি এই কোর্সের সাথে পিডিএফটা তোমার আসলে ইনক্লুড, মানে এগুলা পড়লেই হবে, এর বাইরে পড়ার দরকার নাই। তো তোমরা টেনশন না করে তোমাদের এই লাস্ট সময় এই সাপোর্টটা দিতে পারলে আমার নিজের ভালো লাগবে। এরপরে যদি কারো কোনো টাকার সমস্যা থাকে আমাকে একবার ফোন করে জানিও, আমি চেষ্টা করবো তোমার যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ক্লাসে। একটা কথা বলবো, হাল ছাড়া যাবে না। আর আরেকটা কথা বলি, আমাদের কিন্তু এবার রিঅ্যাডমিশন ব্যাচের সর্বোচ্চ ভালো সার্ভিস তোমরা পাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের ব্যাচ হচ্ছে ফিরে আসা 2.0। হ্যাঁ, ফিরে আসা 2.0 এই যে কোর্সটাতে, এখানে কিন্তু এবার টিচার প্যানেলটা হবে একেবারে মানে ঝাক্কাস, সব বাইরের টিচারকে একসাথে অ্যাড করা হচ্ছে। এবং এই কোর্সটাতে খুব ভালো ভালো টিচার তুমি পাবা এবং তোমাদের চেনা পরিচিত মুখ, এবং এটা অবাক হবা যে এই টিচারগুলো আমাদের সাথে অ্যাড হচ্ছে। সো বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা ইনশাল্লাহ ফিরে আসা 2.0-তে। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।